হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইথ শাশ্বতী। আজ আমরা বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু করব। চলো তোমরাও খাতা পেন নিয়ে বসো। দেখো বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু। তো দেখো এইখানে 1-এর 1, 2, 3, 4 আর 2-এর দাগের 1, 2, 3, 4 আমরা এই ভিডিওতে করে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। প্রথম অঙ্কটা আছে, দেখো 1-এর দাগের 1-এরটা, 1-এর দাগের 1-এর অঙ্কটা আছে 4a² b² আর আছে 20ab²। এখন আমরা 4a² b²কে উৎপাদকে ভাঙব। 4কে ভাঙলে কি হয়? 2 গুণ 2, মৌলিক উৎপাদকে ভাঙলাম। আর একে ভাঙলে কি হয়? a² আছে, তাহলে a গুণ a, আর বিকে ভাঙলে b গুণ b হয়ে গেল এটা। চলো এবার পরের সংখ্যামালাটাকে ভাঙি। 20ab² আছে, 20কে ভাঙলে কি হয়? দেখো এখানে আমরা রাফে একটু করে নিই। 20কে ভাঙলে হয় 2 10 20, 2 5 10। তাহলে সংখ্যাটা হলো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 2 গুণ 2 গুণ 5, আর একটা এ আছে, তাহলে গুণ এ, আর b² আছে, বি এর ঘাত কত? 2, তাহলে বি গুণ বি, বি গুণ বি হলো। তাহলে আমরা এবার চলো দেখি গসাগু কত হলো। নির্ণেয় গসাগু ইজিক্যাল টু, দেখো এখানে দুটো 2 আছে, 2 গুণ 2, এখানেও 2 গুণ 2 আছে। তাহলে আমরা সাধারণ গুণনীয়কগুলো আগে লিখে নিই। 2 গুণ 2, আর কি আছে? এ, এখানে একটা এ, এখানে একটা এ কমন আছে, আর এখানে দুটো বি, এখানেও দুটো বি। তাহলে আমরা এগুলো লিখে নিই সাধারণ গুণনীয়কগুলো। এ গুণ বি গুণ বি, তাহলে কি হলো? 2 দুগুণে 4 ab²। নির্ণেয় গসাগু হলো 4ab²। আর অন্যভাবে যদি করি, দেখো এটা এক রকমের পদ্ধতিতে হলো, অন্যভাবে এটা কি পদ্ধতিতে হলো? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে হলো। আর অন্যভাবে করলে কীরকম হবে দেখো। অন্যভাবে যদি করি আমরা, তাহলে আগে এই যে ধ্রুবক সংখ্যাগুলো আছে 4 আর 20, এইটার গসাগু কী হবে? আমরা যদি ভাগ পদ্ধতিতে করি, দেখো 4 5 20 মিলে গেল, তার মানে এই 4টাই গসাগু। তাহলে আমরা লিখব তাহলে 4 ও 20 এর গসাগু কত হলো? গসাগু হলো 4। ঠিক আছে, এবার যে আছে a² b², এখানে আছে 4a² b² আর 20ab²। এর সর্বনিম্ন ঘাত, সবচেয়ে কম সর্বনিম্ন ঘাত বের করব। সর্বনিম্ন ঘাত কি? সর্বনিম্ন ঘাত কি এখানে? এর দেখো এ, তার মানে সর্বনিম্ন ঘাত 1, একটা এ আছে। আর বি এর সর্বনিম্ন ঘাত, বি এর সর্বনিম্ন ঘাত এখানেও b², এখানেও b², তাহলে 2। তাহলে আমরা লিখব নির্ণেয় গসাগু, তাহলে লিখব অতএব নির্ণেয় গসাগু ইজিক্যাল টু, এখানে হলো সংখ্যাটা হলো 4, আর এই যে এর একটা ঘাত মানে এ, আর বি এর দুটো ঘাত মানে b² হলো। তাহলে এটা হয়ে গেল। এবার চলো 2-এর অঙ্কটা দেখি। 2-এর অঙ্কে কি আছে?
একের দুইয়ের অঙ্ক। দুইয়ের অঙ্ক আছে 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার, 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার, 25 পি টু দি পাওয়ার 4 কিউয়ের কিউব। তো এখানে চলো এবার দেখি 5 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে মৌলিক উৎপাদকে ভাঙি। মৌলিক উৎপাদকে ভাঙলে কি হবে? 5c থাকবে, 5টা মৌলিক সংখ্যা, পি গুণ কিউয়ের দুটো ঘাত, তার মানে কিউ গুণ কিউ, আর 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার, তার মানে হবে 5 গুণ 2, 5 দুগুণে 10, গুণ পি এর দুটো ঘাত গুণ কিউ গুণ, দেখো গুণ পি গুণ কিউ গুণ কিউ হলো। দেখে নাও ভালো করে, 5 পি স্কোয়ার, ঠিক আছে। দেখো এবার 25 পি টু দি পাওয়ার 4 আর কিউব আছে, তাহলে এটাকে ভাঙলে কি হবে? 5 5 25, 5 গুণ 5, আর পি টু দি পাওয়ার 4কে ভাঙলে 4টে পি এর গুণ, 1 2 3 4, আর কিউব আছে, তাহলে কিউ গুণ কিউ, 3টে কিউ হলো, ঠিক আছে। এবার চলো তাহলে নির্ণেয় গসাগু কত হলো? নির্ণেয় গসাগু সমান কত হচ্ছে? দেখো এখানে 5, সাধারণ কমন সংখ্যাগুলো আগে নিয়ে নিই। সাধারণ সংখ্যা 5, আচ্ছা সবার মধ্যেই যেটা আছে, আর পি একটা আছে, পি একটা দেখো সবার কাছেই আছে, কিউ একটা সবার কাছেই আছে, এই কিউ একটা না, কিউ দুটো আছে, কিউ দুটো এর কাছেও আছে, এর কাছেও আছে, এর কাছেও আছে, তাহলে আমরা লিখব গুণ পি গুণ কিউ গুণ কিউ, তাহলে কত হলো? ইজিক্যাল টু 5 পি কিউ স্কোয়ার। এটা নির্ণেয় গসাগু হলো। আর যদি অন্যভাবে করি, চলো অন্যভাবে করে দেখি। অন্যভাবে 5 10 আর 25-এর গসাগু করব। কি হয়? 5 দিয়েই সবাই যাবে, তার মানে 5টাই গসাগু হবে। দেখো তাও করে দেখাচ্ছি, 5 দুগুণে 10 মিলে গেল। আবার 5কে যদি 25 দিয়ে করি, 5 5-এ 25, তাহলে ভাগ পদ্ধতিতে যদি করি আমরা, তাহলে এই 5টাই আমরা গসাগু পাচ্ছি, তাই না? তাহলে অন্যভাবে যদি করি, 5 ধ্রুবক সংখ্যা 5 10 ও 25-এর গসাগু হলো, গসাগু 5 হয়, ইজিক্যাল টু 5। আর 5 পি কিউ স্কোয়ার, 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর 25 পি টু দি পাওয়ার 4 কিউব এর সংখ্যামালাগুলোর আর কি, এই সংখ্যামালাগুলোর পি এর ঘাত কত? পি এর সর্বনিম্ন ঘাত, সবচেয়ে কম, সর্বনিম্ন ঘাত কত? পি এর সর্বনিম্ন ঘাত দেখো 1, এর কাছে 2, এর কাছে 4, তার মানে ঘাত হচ্ছে 1, ইজিক্যাল টু 1। আর কিউ এর সর্বনিম্ন ঘাত কত? দেখো কিউ স্কোয়ার কিউব, তাহলে 2। অতএব নির্ণেয় গসাগু কি হবে? সংখ্যাটা হচ্ছে 5, আর পি এর সর্বনিম্ন ঘাত 1, তার মানে একটা পি বসবে, আর কিউ এর সর্বনিম্ন ঘাত 2, তাহলে কিউ এর স্কোয়ার হয়ে গেল 2 ভাবে। তাহলে 1 আর 2 হলো 1-এর দাগের। এবার চলো
একের দাগে 3 হবে। এবার একের দাগে 3-এর অঙ্কটায় কি আছে দেখি। একের দাগে 3-এর অঙ্কটায় আছে 7y³ জেড, জেডের পাওয়ার হচ্ছে 6, আর 21y² আর 14z²। তাহলে আমরা এগুলো মৌলিক উৎপাদকে ভাঙি সংখ্যামালাগুলিকে। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। প্রথম রাশি কি দেখো, প্রথমে আছে 7y³ z6। দাঁড়াও, দেখতে পাচ্ছ না? দেখো 7y³ z6। তাহলে আমরা 7 মৌলিক সংখ্যা, 7 গুণ y³ মানে y 3টে গুণ 1 2 3, আর z 6টা 1 2 3 4 5 6, 6টা জেডের গুণ। এবার 21y² আছে, তাই তো আছে অঙ্কটা 21y², শুধু আর কিছু নেই। হ্যাঁ, তাহলে 3 7 21 হয়। 3ও মৌলিক সংখ্যা, 7ও মৌলিক সংখ্যা। এবার y গুণ y, দুটো y আছে যেহেতু। এবার দেখো 14z² আছে। তাহলে আমরা কি পাই? 2 গুণ 7, 2 7 14 হয়, দুটোই মৌলিক সংখ্যা। z² আছে, তাহলে গুণ z গুণ z। এখন দেখো এখানে কে কে সাধারণ গুণনীয়ক? 7 7 7, তিনজনের কাছেই আছে। তাহলে আমরা লিখব নির্ণেয় গসাগু সমান 7, ধ্রুবক সংখ্যা একটা পেলাম কমন 7, আর ওয়াই কটা আছে? ওয়াই দেখো কটা আছে, এখানে 7 আছে, আর ওয়াই আছে কটা? ওয়াই একটা দুটো এখানে নেই, কারোর কাছেই কিছু কমন নেই। আর ওয়াই এখানে আছে, এখানে আছে, এখানে নেই। জেড এখানে আছে, এখানেও নেই, এখানে আছে, তাহলে হবে না। তাহলে গসাগু কি হলো? 7। আচ্ছা, এটা এবার তোমরা অন্যভাবেও করে নেবে, না করে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। অন্যভাবে করলে কি হবে দেখো, 7 21 আর 14, গসাগু কী হবে? 7 21 আর 14, তিনটেকেই 7 দিয়ে ভাগ করা যায়। 7 1 7, 7 3 21, 7 2 14। তাহলে অন্যভাবে করলে সংখ্যাগুলির গসাগু কত হয়? 7 হয়, কারণ সবাইকেই 7 হলো সবারই গণিতক। তাহলে গসাগু 7 হচ্ছে। গরিষ্ঠ মানে সবচেয়ে বেশি কমন গণিতক হচ্ছে 7। আর এদিকে আছে কি 7y³ z⁶, 21y², আর 14z²। হ্যাঁ, আচ্ছা, এদের কি আছে দেখো, এদের সর্বনিম্ন, এর মধ্যে এক্সের সর্বনিম্ন ঘাত, এক্স নেই এখানে, ওয়াই এর সর্বনিম্ন ঘাত 0, তাহলে জেডেরও সর্বনিম্ন ঘাত নেই। এক্স এখানে ওয়াই ও জেডের সর্বনিম্ন ঘাত 0 নেই, তার মানে নেই, ঘাত নেই, ব্র্যাকেটে 0 লিখছি মানে নেই। অতএব গসাগু = 7। ঠিক আছে, এবার 4এরটা, একের দাগের 4-এর অঙ্কটা, একের দাগের 4-এর। চারের অঙ্কটা দেখো, চারের অঙ্কটা কি লেখা আছে? চারের অঙ্কটায় আছে 3a² b² c, 3a²
বি স্কোয়ার সি, 12 এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, আর 9 এ টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 4। চলো মৌলিক উৎপাদকে ভেঙে নিই। 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি, একে ভাঙলে কি হয়? 3 গুণ এ গুণ এ গুণ বি গুণ বি গুণ সি। আবার 12 এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, তাহলে ভাঙলে কি হয়? 3 4 12 জানি আমরা, 3 4 12 করলে হবে না, দেখো 12কে ভেঙে দেখিয়ে দিই। 3 2 দুগুণে 4, 3 আবার হয় 2 6 12, 2 3 6, তাহলে হচ্ছে 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4 3 12, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ এ গুণ এ, আর গুণ বি গুণ বি গুণ বি গুণ বি, 4টে বি এখানে আর ধরছে না, এদিকে নিচে লিখি সি গুণ সি এটা। এবার 9 এ টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 4, তাহলে 3 গুণ 3, 3 3 9 গুণ এ 5টা, এ 2 3 4 5, আর বি 4টে 1 2 3 4, আর কি আছে? এই কটাই আছে। তাহলে এবার দেখো কি কমন যাচ্ছে, লিখি নিচে, নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু কি হচ্ছে দেখো, 3 কমন আছে, সবার কাছে 3 আছে, এই তাহলে 3 একটা লিখলাম। এবার এ দুটো করে সবার কাছে আছে, দুটো, এর কাছে দুটো, এর কাছেও দুটো আছে, তাহলে লিখব গুণ এ গুণ এ। আর বি কটা আছে দেখো, এর কাছে দুটো আছে, এর কাছে দুটো আছে, মানে দুটো আছেই, আছে অনেক কিন্তু কম, সবচেয়ে বেশি দেখো দুটো আছে, এর কাছে দুটো আছে আর এর কাছেও দুটো আছে, তাহলে লিখব বি গুণ বি। তাহলে কত হচ্ছে? 3 স্কোয়ার বি স্কোয়ার হলো গসাগু। আর অন্যভাবে করলে কি হয়? অন্যভাবে, চলো অন্যভাবে করি। সংখ্যাগুলির গসাগু কী হয় আগে দেখে নিই। সংখ্যাগুলির গসাগু 3 12 9, সবাইকেই 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে অন্যভাবে করলে সংখ্যাগুলির গসাগু 3 12 আর 9-এর গসাগু কী হয়? 9-এর গসাগু হয় সমান 3, 3 9 আর 12-র গসাগু 3 হলো। এবার কি আছে এগুলো, 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি, আর 12 এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, আর 9 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। তাহলে এখানে এগুলিতে সংখ্যামালাগুলিতে গুলির এর সর্বনিম্ন ঘাত কত দেখো, 2 2 এর 5 আছে, তাহলে সবচেয়ে কম কত আছে? 2 2। আচ্ছা, বি এর লিখি এখানে, সর্বনিম্ন ঘাত কত দেখো, এর কাছে দুটো আছে, 4টে 5টা, তাহলে 2 সবচেয়ে কম 2। আর সি এর সর্বনিম্ন ঘাত কত দেখো, এর কাছে একটা, দুটো, আর এর কাছে নেই, তাহলে সি এর সর্বনিম্ন ঘাত 0 নেই, তার মানে অতএব গসাগু কত হবে? তাহলে অতএব গসাগু
ইজিক্যাল টু 3 এর হচ্ছে 2 a স্কোয়ার b স্কোয়ার হলো। এবার 2 অঙ্কগুলো হবে। 2 হচ্ছে লসাগু নির্ণয় করতে হবে। দুইয়ের একেরটা কি আছে, 2x স্কোয়ার y কিউব, আর আছে 10x কিউব y, 10x কিউব y। চলো আমরা মৌলিক উৎপাদকে ভেঙে নিই। এগুলো মৌলিক উৎপাদকে ভেঙে নিতে হবে। তো মৌলিক উৎপাদকে ভাঙলে কি হয় দেখি আমরা, চলো। প্রথম সংখ্যামালাটা কি আছে, 2x স্কোয়ার y কিউব। মৌলিক উৎপাদকে ভাঙলে 2 তো মৌলিক সংখ্যা 2, এবার x গুণ x হলো, x গুণ x আর y গুণ y গুণ y। আর আছে কি পরেরটা, পরের সংখ্যামালাটা আছে 10x কিউব y। তাহলে 2 5 10, 2 5 10 গুণ x গুণ x গুণ x, 3টে x আছে, গুণ y। ঠিক আছে, হয়ে গেল। এটা দুটো আছে মোট, তাছাড়া তো নেই, দুটোই আছে। এবার তাহলে আমরা লসাগু কি পাই, নির্ণেয় লসাগু লিখতে হবে। এবার লসাগু কি হবে দেখো, এখানে 2 2 5, তাহলে এখানে একটা কমন আছে, তার জন্য একটা 2 লিখলাম, আর বাকি যেটা পড়ে থাকবে সেটা লিখতে হবে, গুণ 5। এখানে লেখো নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু হচ্ছে 2 গুণ 5 হলো। আর কি আছে এবার দেখি, x এখানে দুটো আছে, এখানেও দুটো আছে, লিখে দিলাম x গুণ x। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা লঘিষ্ঠ মানে সবচেয়ে কম। আর এখানে y গুণ y আছে, আর একটা x পড়ে আছে, এটাও লিখে দেবো। আর এখানে y একটা কমন আছে, একটা কমন আছে, তার জন্য একটা লিখলাম, আর দুটো বাড়তি আছে, সেই দুটো লিখে দিতে হবে। তাহলে কত হচ্ছে, 2 5 10 x কিউব প্লাস গুণ, গুণ লিখতে হবে না, y কিউব, y কিউব। চলো এবার এটা যদি অন্যভাবে করি, অন্যভাবে করলে কি হয় দেখি, চলো। এটা যদি অন্যভাবে করা হয়, তাহলে দেখো 2x স্কোয়ার y কিউব আছে, আর 10x কিউব y। 2 আর 10 সর্বোচ্চ ঘাত কি, 2 আর 10 লসাগুটা আগে করে নিই। 2 আর 10 লসাগু কী হয় দেখি, 2 1 2, 2 5 10, তাহলে হলো 10। তাহলে 2 ও 5 লসাগু, 2 ও 5 সংখ্যাগুলোর লসাগু আগে করে নেবে, লসাগু সমান 5 হলো, লসাগু 5 হলো। এবার এক্সের সর্বোচ্চ ঘাত, এখানে সর্বোচ্চ ঘাতটা লাগবে। এই সংখ্যামালাগুলিতে এক্সের সর্বোচ্চ ঘাত, এর মধ্যে এক্সের সর্বোচ্চ ঘাত 2, আর ওয়াই এর সর্বোচ্চ ঘাত, কত, 3। তাহলে অতএব নির্ণেয় লসাগু ইজিক্যাল টু, সংখ্যাটা হয়েছে 5, আর এক্সের 2, আর ওয়াইয়ের 3। আচ্ছা, এক্সের 2
না, এক্সের 3, এক্সের সর্বোচ্চ ঘাত 3 আছে তো, এ দেখো এক্সের কিউব আছে। হ্যাঁ, তাহলে এটা 3 হবে, তাহলে এটা এক্সের কিউব হবে। ঠিক আছে, চলে এবার 2 এর 2-এরটা করাই। 2-এর দাগের 2-এর অঙ্কটা লিখে নিই আগে। অঙ্কটা অন্যদিন লিখে রাখি, তাড়াতাড়ি হয় তাও। 2-এর দাগের 2-এর অঙ্কটা কি আছে? 7 পি স্কোয়ার কিউ কিউব 35 পি কিউব কিউ আর 42 পি কিউ টু দি পাওয়ার 4। তোমরা বইয়ে দেখে নিয়ে মিলিয়ে নাও ভালো করে। আর কোথাও যদি ভুল হয় তোমরা কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করবে। বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্ট করবে। হ্যাঁ, আর ভিডিওটা দেখার পরে লাইক করবে, বন্ধুবান্ধবের কাছে শেয়ারও করবে, সাবস্ক্রাইব করে রাখবে তাহলে, আর বেল নোটিফিকেশান অন করে রাখবে সমস্ত ভিডিওগুলো দেখার জন্য। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে আছে, আর পরেরগুলো পরের ভিডিওতে আবার দেখতে পাবে। তাহলে চলো প্রথম সংখ্যা রাশিমালাটা নিই। 7 পি স্কোয়ার কিউ কিউব। উৎপাদকে ভাঙি, তাড়াতাড়ি করি এবার একটু। 7 গুণ পি গুণ পি, 3টে কিউ আছে দেখো, কিউ গুণ কিউ গুণ কিউ। আর এখানে আছে 35 পি কিউব কিউ। তাহলে 5 7 35 হয়, 5 গুণ 7 গুণ পি গুণ পি গুণ পি গুণ কিউ। আর এখানে আছে 42 পি কিউ টু দি পাওয়ার 4। তাহলে হলো 42কে ভাঙলে কি হয় দেখো, 42কে ভাঙলে হয় 2 দুগুণে 4, 2 একে 2, 2 দিয়ে আর যাবে না, 3 দিয়ে যাবে, 3 7 21। তাহলে হবে 2 গুণ 3 গুণ 7 আর পি গুণ কিউ গুণ কিউ গুণ কিউ, 4টে কিউ, 3টে হলো আর একটা কিউ। আচ্ছা, তাহলে নির্ণেয় লসাগু কী হবে? নির্ণেয় লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। নির্ণেয় লসাগু কি দেখো, এখানে 7 সব কমন আছে, সবার কাছেই 7 আছে, তাহলে একটা 7 লিখে দিলাম। আর কি পড়ে থাকলো সংখ্যাগুলোর মধ্যে? একটা 5 গুণ 2 গুণ 3, 5 গুণ 2 গুণ 3 সংখ্যাগুলো লিখে নিলাম, বাকি যেগুলো পড়ে থাকলো। আচ্ছা, পি কটা আছে এখানে দেখো, পি এখানে একটা আছে, এখানে একটা, এখানেও একটা কমন আছে, এখানে একটা পি আছে, তাহলে গুণ পি। আর বাকি পড়ে থাকলো কটা বেশি? একটা, দুটো, একটা, এটা পি, আর এখানে একটা দুটো পড়ে থাকলো, তাহলে বাকিগুলো লিখে দেব। পড়ে থাকলো একটা পি, একটা পি, নিচে একটা পি পড়ে থাকলো, এগুলো দিয়ে দিলাম। এবার কিউ কটা আছে দেখি, কমন কটা কিউও দেখো, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে একটা কমন, সবার কাছে একটা কমন আছে, তাহলে আমরা লিখব আগে একটা কিউ লিখব। আর বাকি পড়ে থাকলো কটা? একটা, দুটো, তিনটে, একটা কমন আছে, তার বাদে একটা, দুটো, তিনটে বাড়তি আছে। আর এর কাছেও কমন আছে, এর কাছে একটা, দুটো, তিনটে বাড়তি পড়ে আছে। ঠিক আছে, কিউ গুণ কিউ, 4টে হলো। তাহলে কত হলো? 7 5 35, দুগুণে 70, 70কে 3 দিয়ে গুণ করলে, 70কে 3 দিয়ে গুণ করলে হয় 3 0 0, 3 7 21, 210 পি কিউব কিউ টু দি পাওয়ার 4। এটা হয়ে গেল। এবার অন্যভাবে করলে কি হয়? অন্যভাবে করলে হয় দেখো, এগুলো সবার লসাগু করে নিই। সংখ্যাগুলোর কি আছে? 7 35 আর 42,
এর লসাগু করলে কি হয়, সবাইকে 7 দিয়ে যাবে, 7 একে 7, 5 এ 35, 7 6 42, আর যাবে না। তাহলে 5 6 7 5 এ 7 6 5 এ 30, 30 সাথে কত হয়, 3 7 21, 210। তাহলে আমরা লিখে নিই 7, 35 ও 42-এর লসাগু কত, 210। 210। এবার ঘাতগুলো করতে হবে। 7p স্কোয়ার কিউ কিউব, কিউ কিউব, 35 পি কিউব কিউ, 42 পি কিউ টু দি পাওয়ার 4। দেখো এখানে এর পি এর সর্বোচ্চ ঘাত কত, পি এর সর্বোচ্চ ঘাত কত, স্কোয়ার আছে কিউব আছে, তাহলে 3 হচ্ছে পি এর, আর এখানে 1 আছে। আর কিউ এর সর্বোচ্চ ঘাত কত, কিউ এর সর্বোচ্চ ঘাত কত, এখানে দেখো 4 আছে, বেশিটা 4, এখানে ও একটা, এখানে 3টে, এখানে 4টে, 4। অতএব নির্ণেয় লসাগু সমান 210 হয়েছিল সংখ্যাটা, আর পি এর কিউব, পি এর ঘাত হচ্ছে 3, আর কিউ এর ঘাত হচ্ছে 4 সর্বোচ্চ, তাহলে কিউ টু দি পাওয়ার 4। এটা হলো নির্ণেয় লসাগু। এবার চলো 2-এর দাগের 3-এর অঙ্কটা। তিনেরটা কি আছে, 5 এ টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার 5 বি, 15 এ বি স্কোয়ার সি, আর 25 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে 5 15 আর 25 আগে সংখ্যামালা দিয়ে করে নিই। 5 এ টু দি পাওয়ার 5 বি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি আগে। তাহলে কি হচ্ছে, 5 গুণ এ 1 2 3 4 5 এ টু দি পাওয়ার 5, আর বি একটা, এদিকে হচ্ছে 15 এ বি স্কোয়ার সি, তাহলে হচ্ছে 5 গুণ 3, 5 3 15 গুণ একটা এ, দুটো বি গুণ একটা সি, মৌলিক উৎপাদকে ভাঙা হলো। এবার হচ্ছে 25 এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার, সবই স্কোয়ার আছে, তাহলে 5 গুণ 5 গুণ এ গুণ এ গুণ বি গুণ বি গুণ সি গুণ সি। এবার চলো লসাগু নির্ণয় করি। নির্ণেয় লসাগু, লসাগু কী হবে দেখি। সবার কাছে 5 আছে, তাহলে একটা 5 লিখে নিলাম। বাকি কি পড়ে থাকলো, একটা 3 আর একটা 5 পড়ে আছে। এখানে এ একটা করে সবার কাছেই আছে, তাহলে লিখে নিই একটা এ। যদি দুজনের কাছে থাকে তাহলেও একটা হবে, যেরকম দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, তার জন্য একটা লিখব। ঠিক আছে, আর বি দেখো কটা আছে, বি এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তার জন্য একটা বি লিখব। আর দুজনের কাছেও একটা করে বি আছে, তার জন্য আর একটা লিখব। আর কে পড়ে থাকলো, বি, আর কেউ পড়ে নেই বি। আর সি দেখো এখানে একটা, এখানে একটা, তার জন্য একটা লিখব। আর পড়ে থাকলো একটা সি, তার জন্য সি লিখব। তাহলে কত হলো, 5 3 15, 5 15 75, 75 এ স্কোয়ার আর বি স্কোয়ার আর সি স্কোয়ার হলো। আচ্ছা,
এ তো আরও আছে এখানে, দেখো এ এ এ এগুলো পড়ে আছে, আমরা গুণ করিনি তো। এ এ এ এগুলো গুণ করা হয়নি, হ্যাঁ, তাহলে এগুলো লিখতে হবে। তাহলে a⁵ হচ্ছে এখানে, a⁵, আর b এর স্কোয়ার c², ঠিক আছে। আর অন্যভাবে করলে কি হয়, অন্যভাবে করি, 5, 15 আর 25-এর লসাগু করি। 5, 15, 25, তাহলে হয় 5 1-এ 5, 5 3-এ 15, 5 5-এ 25, 5 3-এ 15, 5 15, 75। অন্যভাবে করলে হয় 5, 15, 25 এর লসাগু ইজিক্যাল টু 25, কত হলো, 5 3-এ 15, 5-এ 75, 75, ঠিক আছে। এবার আমরা 5 a⁵ b গুণ আর 15 a b² c আর 25 a² b² c² এর এর সংখ্যামালাগুলির এর এর এখানে লেখার দরকার নেই, এর সর্বোচ্চ ঘাত ইজিক্যাল টু 5, বি এর সর্বোচ্চ ঘাত, বি এর সর্বোচ্চ ঘাত দেখো 2 1 2, তাহলে কি 2, আর সি এর সর্বোচ্চ ঘাত 1 2, তাহলে 2। তাহলে নির্ণেয় লসাগু কত হচ্ছে, নির্ণেয় লসাগু হলো 75 a⁵ বি এর স্কোয়ার আর সি এর স্কোয়ার। চলো এবার 2-এর 4-এর অঙ্কটা, 2-এর 4-এর অঙ্কটা, 2-এর 4-এর অঙ্কটা কি আছে, 11 a² b c², 33 a² b² c আর 55 a² b c। তো চলো উৎপাদকে ভেঙে নিই আমরা। 11 a² b c², ভাঙলে কি হয়, 11 গুণ a গুণ a গুণ b গুণ c গুণ c। এখানে আছে 33 a² b² c, তাহলে হয় 3 11 33, 11 মৌলিক সংখ্যা, 3 11 33 গুণ দুটো a দুটো b গুণ c। আর এখানে আছে 55 a² b c, তাহলে হলো 5 11 55 a গুণ a গুণ b একটা আর c একটা। তাহলে নির্ণেয় লসাগু কি হয়, নির্ণেয় লসাগু ইজিক্যাল টু কি হয়, দেখো 11 কিন্তু সবার কাছেই আছে, তাহলে আমরা 11 লিখে নিলাম একটা, আর পড়ে থাকলো 3 আর 5, তাহলে 3 গুণ 5, 3 গুণ 5 হয়ে গেল। এবারে দেখো লেটারগুলো কি আছে, এ দুটো এ আছে, এখানে দুটো এ আছে, এখানেও দুটো এ আছে, তাহলে দুটো এ লিখে নেব, এ গুণ এ লিখে নিলাম। আর কি কোনো এ পড়ে আছে, নেই। এবার দেখো বি, এখানে একটা এখানে একটা এখানে একটা, তাহলে এর জন্য একটা বি লিখলাম, আর পড়ে থাকলো কে, একটা বি, সেটাও লিখে নিলাম। আর সি কটা আছে দেখো, একটা 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 সবার কাছেই আছে, একটা সি লিখে নিলাম, আর পড়ে থাকলো একটা, তাহলে কোন সি। তাহলে হলো 3 11 33, আর 33কে 5 দিয়ে গুণ করলে হয় 5 3 15, 5 হাতে 1, 5 3 15 আর 1 16, 165, 165 a² b² c² হয়ে গেল। এবার অন্যভাবে করলে কি হয়, অন্যভাবে, চলো অন্যভাবে করি এবার।
অন্যভাবে করলে 33, 11 আর 55 লসাগু আগে বের করে নিই। তো 33, 11 আর 55 লসাগু যদি করতে হয়, এখানে করলে জায়গা দেখি 33, 11, 55, তাহলে 11 দিয়ে যাবে, 3 এ 33, 11 একে 11, 5 11, 55, তাহলে 5 3 11 33, আর 33কে 5 দিয়ে গুণ করলে হয় 165 এখানে হয়েছিল। তাহলে আমরা লিখি 11, 33 ও 55 এর লসাগু কত হয়? লসাগু হয় 165। এটা লিখে নিলাম। এবার এগুলোর মধ্যে এর এই যে আছে এগুলো দেখো, এগুলোর মধ্যে এর সর্বোচ্চ ঘাত কত? এর সর্বোচ্চ ঘাত 2 না, এখানে 2, এখানে 2, এখানে 2, তাহলে বি এর সর্বোচ্চ ঘাত কত? বি এর সর্বোচ্চ ঘাত 2, এখানে একটা আর এখানে বি একটা, তাহলে দুটো। বি এর সর্বোচ্চ এর কাছে সবচেয়ে বেশি আছে। এখানে তোমরা লিখবে, হ্যাঁ, সংখ্যামালাগুলো এখানে আমার আর লেখার জায়গা নেই, লিখলাম না, লিখে নেবে, আগেরগুলো যেভাবে করলাম ওইভাবেই করবে। আর সি এর সর্বোচ্চ ঘাত, সি এর সর্বোচ্চ ঘাত দেখো কি আছে, সি এর সর্বোচ্চ ঘাতও এখানে আছে সি স্কোয়ার, সি, তাহলে সি এর সর্বোচ্চ ঘাতও 2। অতএব লসাগু কি হবে? লসাগু হবে, দেখো 165, সংখ্যাটা কি আছে? 165 সংখ্যাগুলোর লসাগু ধ্রুবক সংখ্যার, আর এর সর্বোচ্চ ঘাত আছে 2, তাহলে এ স্কোয়ার, বি স্কোয়ার আর সি স্কোয়ার। দেখো এটা আর এটা উত্তর সেম হলো, তার মানে আজকে 2-এর দাগে 4 পর্যন্ত হয়ে গেল। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, আর তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।